আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব কথা বলার পূর্বে আমাদের কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত। কারণ আমরা যখন কোনো ব্যক্তির সঙ্গে কথা বলি তখন আমরা অনেক সময় অনেক রং কথা বলে ফেলি, যার কারণে যার সঙ্গে কথা বলছি সে অত্যন্ত রাগান্বিত হয়, ক্ষুব্ধ হয় এবং অসন্তুষ্ট হয়, যদিও সে প্রকাশ না করে। এজন্য আমরা যখন কারোর সঙ্গে কথা বলবো, সে কথা বলার পূর্বে আমাদের যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত, আমরা 10টা জিনিসের উপর লক্ষ্য রাখবো। এই 10টা জিনিস আমরা ভালো করে শিখে রাখবো। আপনারা অবশ্যই যে কারোর সঙ্গে কথা বলার সময় এই 10টা জিনিসের উপর খুব দৃষ্টি রাখবেন কড়াভাবে, যাতে করে কেউ কখন আপনাদের কথা নিয়ে ব্যঙ্গ করতে না পারে যে লোকটার সঙ্গে আমি কথা বলেছিলাম কিন্তু আমি তার থেকে ভালো কোনো কথা পাইনি, ভালো কোনো আচরণ আমি তার থেকে পাইনি, তার কথার মধ্যে কোনো মাধুর্যতা নেই। এজন্য আমরা কি করব, সর্বপ্রথম আমরা আগে সালাম দিয়ে তারপর কথা শুরু করব। 1 নম্বর, আগে সালাম দিয়ে কথা শুরু করব। দ্বিতীয় নম্বর, অতি দ্রুত ও অস্পষ্ট কথা না বলা, বরং একটা কথা স্পষ্ট করে উচ্চারণ করা, যাতে প্রত্যেকটা কথা ভালোভাবে বোঝা যায়। তৃতীয় নম্বর, বোঝার জন্য প্রয়োজনে একই কথা 3বার বলা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একটি কথা যদি কেউ না বুঝতে পারে তাহলে একই কথা তাকে 3বার বোঝাবেন। চতুর্থ নাম্বার, কথোপকথনের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ মুখে কথা বলা। অহংকারকারীদের ন্যায় কিছু মুখ দিয়ে বের করা আর কিছু মুখের ভেতর রেখে চেপে চেপে কথা না বলা। পঞ্চম নাম্বার, বিনা প্রয়োজনে না কথা বলা। বিনা প্রয়োজনে কথা না বলা। যদি কোনো কথা বলার প্রয়োজন না হয় তাহলে সেখানে আপনার কোনো কথা বলার প্রয়োজন নেই। ষষ্ঠ নম্বর, কথা বললে ভালো করে কথা বলা, না হয় চুপ থাকা। যখন কারোর সঙ্গে কথা বলবেন, যদি পারেন আপনি আপনার মাধুর্যতা দিয়ে তার সঙ্গে কথা বলার কন্টিনিউ করার চেষ্টা করবেন, আর যদি না পারেন তাহলে তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। সপ্তম নাম্বার, মজলিসে লোক 3 জন থাকলে কাউকে বাদ দিয়ে রেখে চুপি চুপি কথা না বলা। কারণ আপনি মজলিসের ভিতর যদি 7 জন কিংবা একের অধিক লোক থাকে, যদি একজনের সঙ্গে আপনি চুপি চুপি কানাঘষে কথা বলেন তাহলে সকলের ভিতর সন্দেহ জাগতে পারে। এটা মারাত্মক লেভেলের একটা বদ অভ্যাস, যেটা আমাদেরকে দূর করতে হবে। অষ্টম নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথা শুনতে চাইলে রাস্তার এক কিনারে দাঁড়িয়ে বা কোথাও বসে কথা শুনতেন। আমরা কি করি, যখন কারোর সঙ্গে কথা বলি তখন আমরা ভুলে যাই যে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি বা আমাদের পিছনে গাড়ি আছে। আমরা এরকম পর্যায়ে চলে আসছি যে আমরা বাস মেন রোড, যেটা মেন রোড মানে যেগুলো একদম যেখানে গাড়ি চলমান, আমরা এমন বড় বড় গাড়ি যেখানে চলে সেখানে গিয়েও আমরা কি করি, মেন রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে হাঁটি। যে কোনো সময় আল্লাহ না চাক যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। 8 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কারো কথা শুনতে চাইলে রাস্তার এক কিনারে দাঁড়িয়ে বা কোথাও বসে কথা শুনতেন। ধনী গরিব সকলের কথা শুনতেন। কথা বলার সময় বক্তার দিক থেকে মুখ ফেরাতেন না। আমরা কি করি, কারোর সঙ্গে কথা বলার সময় আমাদের দৃষ্টিটা থাকে কারো পায়ের দিকে অথবা কারো মুখের দিকে বা কারো অন্যান্য অঙ্গের দিকে, কিন্তু দৃষ্টি থাকতে হবে চোখের উপর। চোখে চোখ রেখে কথা বলতে হয়। কথা বলার সময় বক্তার দিক থেকে মুখ ফেরাতেন না যতক্ষণ না পর্যন্ত সেই লোক মুখ না ফেরাতো। আমরা এটা ভালো করে পালন করার চেষ্টা করব। 9 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ভালো কথা শুনলে প্রশংসা করতেন, মন্দ কথা শুনলে তিনি বুঝিয়ে দিতেন। আমরা কি করি, ভালো কথা শুনলে যদি ভালো লাগে তাহলে তো মাশাআল্লাহ, যদি ভালো না লাগে আমরা উল্টা পাল্টা অনেক কথা বলে দেই, বুঝাই না। 10 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ডাকতে হলে নাম ধরে না ডেকে উপনামে ডাকতেন। যেমন হে আবু আমিন, আমরা কি ডেকে আমিন আবু বকর, কিন্তু না, কথা হচ্ছে যে যেমন আবু আমিন, কারো নাম জানা না থাকলে ইয়া আব্দুল্লাহ, ইয়া আমাতুল্লাহ, ইয়া আমাতাল্লাহ বলে ডাকতেন। আমরা এই যে ডাকাডাকির ক্ষেত্রে আমাদের অভ্যাসটা কিন্তু এরকম পর্যায়ে চলে আসছে যে কিছু মানুষের ব্যবহার এমনটা, তার কথার ধরন, তার কথার চরণ
তার মুখের বলি মানে একটা কুকুর যেরকম রাস্তার মধ্যে ঘেউ ঘেউ করে, না বুঝুক আর না বুঝুক যেমন ভাবে ঘেউ ঘেউ করে, আমাদের কিছু সমাজের মানুষ আছে, ইভেন কিছু হুজুররাও রয়েছে যাদের কথার ব্যবহার মারাত্মক লেভেলের খারাপ হয়। আমাদেরকে এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। কাউকে যখন আমরা ডাকবো, এ ও এদিকে আসো, ওদিকে আসো, মানে এই যে মানুষকে এভাবে ডাকা, এটা কিন্তু ইসলামে একদম নিষেধ। রাসূলের সুন্নাত কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে ডাকতেন তার নাম ধরে ডাকতেন। শুধু নাম না, তার নামের পুরো উপনামটা যেটা আছে, যদি কারোর নাম থাকে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, এরকম ভাবে যদি কারো নাম থাকে নাইম, তাহলে তাকে ডাকা হচ্ছে আবু নাইম। কারো নাম যদি থাকে সাইদ, তাকে ডাকা হয়েছে আবু সাইদ। তো আমরা কি করি, সাইদা নাইম এদিকে আয়, কিন্তু কোরআনের ভাষায় আবু নাইম, নাইম জান্নাতুন নাইম শব্দটা কিন্তু জান্নাতুন নাইম, এটি জান্নাতের একটি নাম। আমরা কি করি, নাম নিয়েও ব্যঙ্গ করি, যেটা ইসলামে স্পষ্ট ভাষায় নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে। তো সুতরাং যে সমস্ত হুজুর এবং আম পাবলিকের ভেতর কথা বলার মধ্যে যদি মাধুর্যতা না থাকে, এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবেন, যদি না বুঝে এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তো আমরা এই কথা বলার পূর্বে আমাদের এই বিষয়ের প্রতি আমরা লক্ষ্য রাখব, আমাদের কথার মাধুর্যতাটা আমরা বজায় রাখার চেষ্টা করব। আমাদের কথার দ্বারা যেন কেউ কোনো প্রকার কষ্ট না পায়, আমাদের কথার দ্বারা যেন কেউ কোনো প্রকার আঘাতপ্রাপ্ত না হয়। আমরা যদি এই জিনিসগুলোর উপর লক্ষ্য রাখি, অবশ্যই আমাদের কথার ধারা মানুষের ভিতর যদি আমাদের প্রতি কিংবা দেশের প্রতি, যদি ইসলামের প্রতি কারো কোনো বিদ্বেষ অথবা যদি ইসলামের প্রতি কারো খারাপ কুমন্ত্রণা কুধারণা থাকে, যদি কথার ধরন চরণটা সুন্দর হয়, তাহলে সে ব্যক্তি আপনার উপর সন্তুষ্ট হয়ে বলবে যে না, ইসলাম তাদেরকে শিখিয়েছে সুন্দর করে কথা বলার জন্য। তখন তারা নিজে থেকেই আপনার সঙ্গে যখনই দেখা হবে, মোলাকাত হবে, তখন আপনার সঙ্গে মাধুর্যতার সঙ্গে বজায় রেখে রাস্তার মাঝখানে নয়, রাস্তার কিনারে দাঁড়িয়ে নয়, আপনাকে এমন এক নির্জন স্থানে নিয়ে যাবে যেখানে মানসম্মত আপনার মান সম্মানের হানি হবে না, আপনি বসে আরাম পাবেন, কথা বলে আপনি আরাম পাবেন, এমন একটা স্থানে আপনাকে নিয়ে যাবে। কারণ আপনার কথার ভিতর মাধুর্যতা আছে, আপনার কথার দাম আছে, সম্মান আছে। এত সুন্দর করে যদি কেউ বুঝিয়ে বলে, তাহলে সে কথাকে ফেলে দেওয়ার মতো নয়। আমাদের সমাজের মানুষ এটাই বুঝতে চায় না। যখন কারোর সঙ্গে কথা বলি, তখন যদি আমরা আমাদের কথার মুখের চরণটাকে সুন্দর করতে পারি, কথার ধরনটাকে যদি সাজিয়ে গুজিয়ে প্রত্যেকটা কথাকে স্পষ্ট ভাষায়, অস্পষ্ট না, স্পষ্ট ভাষায় বলতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষ তারা খুশি হবে কথার প্রতি, যে লোকটার কথা অত্যন্ত মিষ্টি, তার কথার ধরনটা আমার কাছে অত্যন্ত চমৎকার লাগে, বেশ ভালো, আল্লাহ তাআলা তাকে মাশাআল্লাহ অনেক সুন্দর কণ্ঠ দান করেছেন। এখন যদি কারো ব্যবহার কুকুরের মতো হয়, খারাপ হয়, ও মানে এরকম ভাবে যদি কেউ কাউকে ডাকাডাকি করে, তাহলে অবশ্যই তার প্রতি সে যত বড় আলেমই হোক না কেন, পৃথিবীর সমস্ত বড় বড় আলেমদের মধ্যেও যদি সে হয় যে কাউকে এরকম ভাবে ডাকাডাকি করছে, এদিকে আসো, ও ওদিকে আসো, হে তোমার নাম কি, যদি এরকম ব্যবহার কেউ করে থাকে, তাহলে কিন্তু তার প্রতি মানুষ অন্তর থেকে ঘৃণা তার উপর জন্মাবে। সুতরাং কথার ধরন চরণটা যদি সুন্দর করতে পারেন, মানুষ নয়, আপনাকে বনের পশুও ভালোবাসবে। কারণ যখন আপনার কথার ধরনটা সুন্দর হবে, তখন আপনাকে যখন যে কোনো পশুকে দেখবেন, তখন সেই পশুকেও আপনি সুন্দর করে ডাকবেন। আমরা কুকুরকে ডাকি, বিড়ালকে মুরুখটাকে মানে আমাদের এক একটা প্রাণীকে ডাকার এক একটা সিস্টেম হয়ে গেছে। ছাগলকে ডাকি মেও মেও করে, বিলাইকে ডাকি মেও মেও করে, ছাগলকে ডাকি মে মে। মানে আমাদের অবস্থাটা কি পর্যায়ে চলে গেছে। যদি আপনার কথাটা সুন্দর হয়, তাহলে আপনি যে কাউকে সুন্দর ভাষায় ডাকার আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। কারণ অভ্যাস মানুষের দাস, এটা কিন্তু বুঝতে হবে। আপনার কথায় আপনাকে উচ্চতরে নিয়ে যাবে, আপনার কথা আপনাকে আকাশে পর্যন্ত সম্মান, আরশে আজিম পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করে দিবে, যদি আপনার কথাটা সুন্দর হয়। সম্মানিত প্রিয় ভাই বোন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবে, আপনারা কখনো কারোর সঙ্গে কোনো দুর্ব্যবহার
ব্যবহার করবেন না, কারোর সঙ্গে খারাপ আচরণ করবেন না, কাউকে ডাকার পূর্বে তার নাম ধরে সুন্দর করে উপনাম সহ ডেকে তাকে কাছে ডাকবেন যাতে সে সন্তুষ্ট হয়। আমাদের সকলকে আল্লাহ তাআলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। এবং এই সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালোভাবে বুঝে শুনে কাজ করতে পারি এবং আমলগুলো ঠিক মতো পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।